একদম লুটেরাদের রানী যাকে বলা হয় সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। নাটকবাজ মহিলার থেকে পশ্চিমবাংলার মুসলমানদেরকে সাবধান হতে হবে, নইলে আগামী দিন আপনার অস্তিত্ব রাখবে না। এটা পরিষ্কার। নওশাদ সিদ্দিকীকে 42 দিন গ্রেফতার করে জেলবন্দি করে রাখা হয়েছিল। বাংলার প্রত্যেকটা মানুষ জেনে গেছে। কেন? আমার যেটা উপলব্ধি হয়েছে, মোহন ভাগবত তার আগের দিন ফুরফুরা শরীফে, তার পরের দিনেই কলকাতায় এসেছিলেন। অতএব তাকে খুশি করার জন্য নওশাদ সিদ্দিকী একজন দাড়িওয়ালা টুপিওয়ালা, সে কলিকাতায় হাজার হাজার মানুষকে নিয়ে, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে জমায়েত করবে, রাজনৈতিক ভাষণ দেবে, তারপরেই মোহন ভাগবত ঢুকবে, এটা হয় না। অতএব পেটাও। তারা সেই চিন্তা ভাবনা নিয়ে নওশাদ সিদ্দিকীকে পিটিয়ে, তার কর্মী সমর্থকদের পিটিয়ে 42 দিন জেলবন্দি করেছিলেন। আবার 2024-এর 2025-এ 21শে জানুয়ারি আমরা কি দেখলাম? নওশাদ সিদ্দিকীর প্রোগ্রামকে ছোট করতে হবে। কেন? সেটাও আরএসএস এর মোহন ভাগবত আসছেন বলেই সবাই যেতে পারবে। নওশাদ সিদ্দিকী দলের চেয়ারম্যান, তিনি ওই স্টেজে থাকতে পারবেন না। কি সুন্দর কন্ডিশন! অথবা আমাদের বুঝতে হবে, আরএসএস দ্বারা পরিচালিত এই বিজেপি এবং এই তৃণমূল, বিজেপি হিন্দু 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 করবে, এটা মমতা ব্যানার্জির সঙ্গে একটা সেটিং। আর মমতা ব্যানার্জি চাইবে যে এই সুযোগে বাংলার মুসলমানরা যাতে আমার কোলে ওঠে। কিন্তু আমরা মুসলমান সম্প্রদায়ের মানুষরা মমতা ব্যানার্জির কোলে উঠে কি কোনো উপকার হয়েছে? মমতা ব্যানার্জির কোলে উঠে তো আমরা এতদিন ছিলাম, এতদিন আছি, কি উপকারটা হয়েছে আমাদের? চাকরিতে কত পার্সেন্ট ওয়াকফ সম্পত্তি উদ্ধার হয়েছে? কত পার্সেন্ট গরিব অসহায় মানুষ তারা তাদের সচ্ছলতা ভাব নিয়ে আসতে পেরেছে? মানুষ যে তিমিরে ছিল তার থেকে আরো কঠিন থেকে কঠিনতম তিমিরে চলে গেছে। বাজারগুলো ঘুরে দেখেন না, কাপড়ের মার্কেট, সামনে একটা ঈদ, কাপড়ের মার্কেটের দোকান খুলে হা করে বসে আছে, কোনো বেচা কেনা নেই। কেন? মানুষের হাতে টাকা নেই, পয়সা নেই। তাহলে মুসলমান সম্প্রদায়ের যে মানুষগুলো মমতা ব্যানার্জির আঁচলের তলায় ছিল, যারা আছে আমাদের মতো মানুষেরা, তারা এখনো পর্যন্ত সেই তলানিতেই পড়ে আছে। তাহলে উপকারটা কোথায়? আমরা কোনো কথা শুনতে চাই না। আমরা আমাদের নিজেদের অধিকারকে বুঝে নেওয়ার জন্য লড়াই সংগ্রাম আন্দোলন করব। এবং আগামী দিন এই মমতা ব্যানার্জির আর শুভেন্দুর যে বাইনারি পলিটিক্স, মানুষের কাজের কথা বলাটা বন্ধ করে দাও। মানুষের বিভিন্ন সময় যে সময়ের দাবি, যেগুলো সেই দাবি থেকে সরিয়ে দাও। শিক্ষা খাতে দুর্নীতির কথা ভুলিয়ে দাও, স্বাস্থ্যের খাতে দুর্নীতির কথা ভুলিয়ে দাও, সারদার টাকার কথা ভুলিয়ে দাও, নারদার টাকার কথা ভুলিয়ে দাও। মানে 2 নম্বরই রানী যদি থেকে থাকে, একদম লুটেরাদের রানী যাকে বলা হয় সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। তাই যদি না হতো, তিনিই তো প্রেস কনফারেন্স করে বলেছিলেন বক্তব্যের মাধ্যমে যে এত পার্সেন্টেজের টাকাটা আমার পার্টি ফান্ডে দিলেই হবে। তাহলে সেই তো শিখিয়েছেন বুথ স্তরে কর্মীদের, ব্লক স্তরে কর্মীদের, জেলা স্তরে কর্মীদের তোলা টাকাটার পার্সেন্টেজ যদি রাজ্য সরকারের ফান্ডে যায়, রাজ্য সরকারের মমতা ব্যানার্জির পার্টি ফান্ডে যায়, তাহলে এটা তো পরিষ্কার। অতএব ইনি রাজতন্ত্র কায়েম করতে চাইছেন এবং শুভেন্দুকে সামনে রেখে ইনি বলেছিলেন, এত বাংলার মানুষ তো জানে, বলেছিলেন তো যে বিজেপিকে ফ্রন্টে এনে লড়াই করব। তো বিজেপিকে ফ্রন্টে এনে আপনাকে ভয় দেখাচ্ছে। আপনি সেই ভয়তে যদি মনে করেন মমতা ব্যানার্জির কোলে উঠে বসে থাকবেন, তাহলে আবার বিগত দিনের মতো ভুল হবে। যতই ফুরফুরায় যাক, যতই মাজারে যাক, এই নাটকবাজ মহিলার থেকে পশ্চিমবাংলার মুসলমানদেরকে সাবধান হতে হবে, নইলে আগামী দিন আপনার অস্তিত্ব রাখবে না। কই মমতা ব্যানার্জি অত মুসলিম দরদি? নওশাদ সিদ্দিকী একটা রাজনৈতিক দল করেছে,
আরো বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, বিজেপিকে রোখার জন্য সবাইকে নিয়ে এক মঞ্চে এক ছাতার তলায় দাঁড়িয়ে প্রতিবাদ করুক না, আন্দোলন করুক না, ইন্ডিয়া জোট করুক না, বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডাক দিক না, ডাক দিয়ে বলুক যে আসো সবাই মিলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করি। কিন্তু না, উনি ওনার ক্যাডার বাহিনীকে দিয়ে, উনি ওনার বোম গুলি পিস্তল দিয়ে, উনি ওনার লাঠি সোটা বল্লম তীর দিয়ে, বাড়ি ভেঙে মিথ্যা কেস দিয়ে উনি ওনার রাজ ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করেন। উনি হিটলারের মতো কাজ করছেন। অতএব বিগত দিনে 2026-এ উনি হাড়ে হাড়ে টের পাবেন। মানুষ ওনার থেকে অনেক মুখ সরিয়ে নিয়েছে। সেজন্যই এখন প্রবাদ বাক্য আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠিক ঠেলায় পড়েছেন, এবারে গাছে উঠছেন। তবে গাছে উঠে খুব একটা লাভও হবে না, কারণ নওশাদ সিদ্দিকী সমাজ পরিবর্তনের ডাক দিয়েছেন। অতএব এই সমাজ পরিবর্তনের ডাকে আমরা তো দেখলাম গত ফাল্গুন মাস, গত কয়েকদিন আগেই ফুরফুরা শরীফে ইসলে সওয়াব হলো। বাংলার লক্ষ লক্ষ যুবক শুধু নওশাদ 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 করে পাগল। নওশাদ ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য তার বাড়ির পাশে যে শাটার দোয়ার আছে সেই শাটারটাকে পর্যন্ত ভেঙে ফেলছে। তাহলে ভাবুন বাংলার মানুষ কিভাবে জেগে গেছে। অতএব দিদিমণি যাচ্ছেন, ভালো জিনিস, কিন্তু কাজ কতটা হবে, গাল মে কুছ কালা হ্যায়। একটা ভাষার জন্য, ভাষার অধিকারের জন্য মানুষ লড়াই করতে করতে প্রাণ দিতে পারে, রক্তে ভিজে যেতে পারে রাস্তা। এটা পৃথিবী দেখেছে। দুটো ক্ষেত্রেই কিন্তু বাঙালিরা শহীদ হয়েছে। যখন কিনা পাকিস্তানের হানাদার সরকার, তাতে কারোর বুকে ব্যথা লাগলেও লাগতে পারে, কিন্তু মনে রাখবেন তারা পাঠান বলে, তারা মুসলমান বলে আপনার এত হৃদয়ে বিগলিত হওয়ার কোনো কারণ নেই। এই হানাদাররা যখন ভারতবর্ষ দ্বিখণ্ডিত হলো আর ভাগ এমনভাবে ব্রিটিশ সরকার করে গেল, আমার জমি কোথায়, বাড়ির এপারে আর ওপারে, এটা আপনার বাড়ি, আমার বাড়ি কোথায়, ওইটা আর ওইটা, যাব কোথা দিয়ে? তাহলে মাঝখানের বাড়ির ওপর দিয়ে যাতায়াত করতে হবে আমাকে, সেটা কি সম্ভব? তার ফলে যেটা হওয়া দরকার ছিল তাই হলো। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান।